মহান বিজয় দিবস কর্মসূচি শুরু করার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ এখন একটি পরিবর্তিত সময় পার করছে। দীর্ঘ এক যুগ ধরে চলা স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পেয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর প্রথম বিজয় দিবস পালিত হচ্ছে। এদিন দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। বক্তব্য দেওয়ার সময় ড. ইউনূস দেশের অর্থনৈতিক অবস্থা, শ্বেতপত্র, নারীর অধিকার রক্ষা এবং নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেন, যেখানে তিনি বাংলাদেশের নির্বাচনের সম্ভাব্য সময় উল্লেখ করেন। এ সময়ে তিনি একটি জাতীয় ঐকমত্য কমিশন তার নেতৃত্বে আগামী মাসে কাজ শুরু করবে বলে জানিয়েছেন। সেই কমিশনের কাজই হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব জরুরি বিষয় সেসব বিষয়ে ঐকমত্য তৈরি করা। তবে এর আগে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান গত সেপ্টেম্বরে এক সাক্ষাৎকারে নির্বাচনের জন্য 18 মাসের একটি সময়ের কথা উল্লেখ করেছিলেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। বর্তমান সরকার শুরু থেকে সংস্কার কর্মসূচির দিকেই বেশি গুরুত্ব দিয়ে আসছে। সরকারের একজন উপদেষ্টা নির্বাচনের সময় নিয়ে নানা ধরনের বক্তব্য দিয়ে আলোচনা এলেও পরে তারা বলেছেন এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার এবং তিনি সেটি ঘোষণা করবেন। এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতরা ঢাকায় এসেছেন। 19 জন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা নিয়ে তাদের সাথে আলোচনা করলে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এদিকে নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বিজয় দিবসে তার ভাষণে বলেছেন, রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। অর্থাৎ আগামী বছরের শেষ থেকে শুরু করে 2026 সালের জুনের মধ্যে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে। শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।